কিতাবুল মুজারাহাতি। মুজারাহা মুজারাহা মানে কি? চাষ বা শস্য ক্ষেত্র। তো মুজারার মূল বিষয়টা হলো মুজারাটা মূল দৃষ্টিকোণ থেকে বৈধ না হওয়ার কথা। একজনের জমি, ঠিক আছে, আরেকজনের চাষ করবে। তো এখান থেকে যিনি চাষ করবেন ওনার ইচ্ছা থাকবে, আবার যার জমি ওনারও ইচ্ছা থাকবে। তো এটা মৌলিকভাবে বৈধ না হওয়ার কথা। এই জন্য যেহেতু একজনের জমি তোমার, ঠিক আছে, আরেকজনে চাষ করবে, এটার মধ্যে ফাসাদের সম্ভাবনা বেশি থেকে যায়, বিশৃঙ্খলার ঝগড়ার সম্ভাবনা থাকে। কথা বুঝছো? যে চাষ করবে সে কতটুকু পাবে, কি পরিমাণ পাবে, এগুলো নিয়ে পরবর্তী ঝগড়া হয়। এই জন্য ইমাম আজম বলেছেন এটা সম্পূর্ণ, ইমাম আজম এটাকে নাজায়েজ বলে দিয়েছেন। মানে 1/4 আমরা যদি এরকম চুক্তি করি, আমার জায়গায় তুমি চাষ করবে, সেখানে ফসল যা হবে 4 ভাগের 1 ভাগ তোমার, বাকিগুলো আমার। 3 ভাগ ফসলের 3 ভাগ করে 1 ভাগ তোমার, বাকিগুলো আমার, এরকম করে লেনদেন করা বলে জায়েজ, নাজায়েজ বলেছেন কে? ইমাম আজম। কিন্তু ফতোয়া পরবর্তী এটার উপর ওই মানুষের তাআমুল দেখে, ওদিক ব্যবহার দেখে সাহেবানের উপর ফতোয়া দেওয়া হয়েছে। সাহেবানের ফতোয়া হলো এটা জায়েজ, তবে এটা জায়েজ হওয়ার কিছু সূরত আছে। মৌলিকভাবে এটা কত বছরের জন্য জায়গাটা ইজারা দিচ্ছে, বর্গা দেওয়ার, কি আমরা বাংলায় বলি বর্গা, ঠিক আছে, একজনের। তো কত বছরের জন্য দিচ্ছি সেটা ক্লিয়ার থাকতে হবে, এবং সেখানে কোন ফসল চাষ করবে সেটাও ক্লিয়ার থাকতে হবে, এবং ফসলের কি পরিমাণ, কার জন্য কতটুকু হবে সেটাও কি থাকতে হবে, এটা পরিচ্ছন্ন থাকতে হবে। এবং ফসল না হলেও দুজনকে মেনে নিতে হবে। ফসল হলে কি পরিমাণ, যতটুকু হয় সেটার মধ্যে ভাগ হবে, এবং ময়ান করে দেওয়া যাবে না যে আমাকে এতটুকু দিতেই হবে, জমির মালিককে আমাকে এতটুকু দিতেই হবে, এটা ময়ান করে করতে পারবে না। যা হবে তার মধ্যে ভাগ হবে, এতটুকু দিতেই হবে এরকম নির্ধারণ করতে পারবে না। এইভাবে আরো কিছু শর্ত আছে। ধান চাষ করে শ্রমিকের কাছে গম চাইতে পারবে না, যেটা চাষ করবে ওই ফলের মধ্যে ভাগ হইতে হবে, এভাবে আর কি। তো কি অসুবিধা নেই, আমি দিতে পারতেছি। তুমি দেখো, তোমার দেখবা তুমি। আচ্ছা দেখো, ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আল মুযারাআতু বিস-সুলুসি ওয়ার রুবুই। ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহির মতে যে সুলুস এবং রুবু দিয়ে মুযারাআ করাটা হলো বাতিলাতুন, এটা বাতিল। এটা কি বাতিল? মানে সুলুস এবং রুবু, ঠিক আছে, সুলুস অংশ এবং রুবু অংশ দিয়ে লেনদেন চুক্তি করা, মুযারাআ এরকম চুক্তি করাটা কি বাতিল, এটা জায়েজ নাই। ওয়াকালা জায়েজাতুন, সাহেবান বলছে জায়েজ। ওয়াহিয়া ইনদাহুমা, আর এটা এই জায়েজ পদ্ধতিটা তাদের নিকট আলা আরবাআতি আওজুহিন, 4 সূরাতের উপর হয়। সূরাতগুলো কি কি? 1 নাম্বার খেয়াল করে, এগুলা নাম্বার তো বলবে না, এভাবে ধারাবাহিক বলে যাবে। ইযা কানাতিল আরদু ওয়াল বাযরু লিওয়াহিদিন ওয়াল আমালু ওয়াল বাকরু লিওয়াহিদিন, অর্থাৎ চাষ করার জন্য 4টা জিনিস লাগে না? একটা হলো আরদ জমি, একটা হলো বাজরুন বীজ, ধানের বীজ ফেলে না, ধানের বীজ। তারপর হলো ওয়াল আমাল শ্রম, আর হচ্ছে ওয়াল বাকর গাভী, মানে হলো সরঞ্জাম, চাষের সরঞ্জাম। বাকর মানে শুধু গরু না, চাষ সরঞ্জাম। তো এখানে প্রথম সূরাতের মধ্যে বলতেছে ইযা কানাতিল আরদু ওয়াল বাযরু লিওয়াহিদিন, জমি এবং যদি বীজ যদি একজনের হয়, ওয়াল আমালু ওয়াল বাকরু লিওয়াহিদিন, এবং শ্রম এবং গাভী যদি অন্যজনের হয়, তাহলে জাযাতিল মুযারাআতু, মুযারাআ কি আছে? এই সূরাতের মধ্যে মুযারাআ জায়েজ, এটা 1 নাম্বার। 2 নাম্বারের মধ্যে বলতেছে ওয়াইন কানাতিল আরদু লিওয়াহিদিন, জমিন একজনের, তুমি শুধু জমিন দিছো, ওয়াল আমালু ওয়াল বাকরু ওয়াল বাযরু লিআখিরিন জাযাতিল মুযারাআ, এটাও কি মুযারাআ, এটাও জায়েজ। ওয়াইন কানাতিল আরদু ওয়াল বাযরু ওয়াল বাকরু লিওয়াহিদিন, জমিন বীজ গাভী একজনের, ওয়াল আমালু লিওয়াহিদিন, সে শুধু শ্রম দিবে, এটাও কি জায়েজ। অর্থাৎ যে যেভাবে দিবে সেভাবে করে চুক্তি করবে আর কি, ঠিক আছে, এইভাবে একটা চুক্তি করবে। তাহলে কয়টা গেল? 3টা। 4 নম্বর বলতেছে ওয়াইন কানাতিল আরদু ওয়াল বাকরু লিওয়াহিদিন ওয়াল বাযরু ওয়াল আমালু লিওয়াহিদিন, এই জমিন এবং গাভী, যিনি জমির মালিক উনি জমি দিচ্ছে আর কি দিচ্ছে? গাভী দিচ্ছে। আর যিনি শ্রম দিবে উনি কি দিচ্ছে? ওয়াল বাযরু ওয়াল আমালু লিওয়াহিদিন, যিনি শ্রমিক চাষী উনি শ্রম দিবে আর কি দিবে? বীজ দিবে। এখানে বীজ যদি বীজ নিয়ে মাসলা ভিন্ন হয়ে যাবে, কারণ সবকিছুর মূল কি? এমনি বলা যাবে সবকিছুই তো মূল ধরতে গেলে, জমিটা তো মূল। তবে জমি মূল হলেও উৎপন্ন হবে যে জিনিসটা কি, মানে আমরা যে ভাগ করব
এটা তো ফসল না, তো ফসলের মূল কি? বীজ। তো বীজের উপর মাসালা, বীজ যার ওই সম্পদ তার, একটা মাসলা আসবে। আমরা এর আগে এরকম মাসলা করছি না? হ্যাঁ, আলু আলাদা বিছানা যার সন্তান তার, তো এখানে এরকম মাসলা। এখানে দেখো 4 নম্বর সূরার মধ্যে জমিন এবং গাবি দিবে একজনে, বীজ এবং শ্রম দিবে আরেকজনে, লিওয়াহিদিন ফাহিয়া বাতিলাতুন। এই সূরাটা বাতিল, এই সূরাটা কি বাতিল। ওয়ালা তাসিহুল মুযারাআতু ইল্লা আলা মুদ্দাতিন মালুমাতিন, ইল্লা আলা মুদ্দাতিন মালুমাতিন। দেখো এখানে যে সূরাটা বাতিল, 4টা সূরা বলছে না, 4টা সূরার মধ্যে তিনটা শুদ্ধ, বাকিটা কি কারণ বাতিল। যে এটার মধ্যে ফাসাদের সম্ভাবনা বেশি, এটার মধ্যে ফাসাদ হবে, এই জন্য এই সূরাটা কি বাতিল। শ্রমিক যদি, কৃষক যদি বীজ দেয় এবং লেনদেন হওয়ার পরে যদি ফসল হয়ে যাওয়ার পরে যদি তাদের মধ্যে কি হয়ে যায়, ওই লেনদেনটা যদি ভঙ্গ হয়ে যায়, কোনো কারণে ঝগড়া হয়েছে, এই সূরাদের মধ্যে ফসলের মালিক কিন্তু হয়ে যাবে যে কে? শ্রমিক। কারণ বীজ কার? সে তো জায়গার মালিক বলবে যে জায়গা তো আমার, তখন তাদের মধ্যে ফাসাদে কি আছে, সম্ভাবনা বেশি, সেজন্য এই সূরাটা না যায়। এরপর বলতেছে ওয়ালা তাসিহুল মুযারাআতু ইল্লা আলা মুদ্দাতিন মালুমাতিন, মুযারা চুক্তিটা শুদ্ধ হবে না ইল্লা আলা মুদ্দাতিন মালুমাতিন, নির্দিষ্ট সময় ছাড়া। কতদিনের জন্য তোমাকে আমি বর্গ দিচ্ছি, আমাদের এখানে বছরকে বছর দেয়, 4 বছর 5 বছরের জন্য ইজারা দিয়ে দেওয়া, ঠিক আছে? এরকম সময় নির্দিষ্ট হতে হবে কয় বছরের জন্য, অথবা এই বছরের জন্য আমি দিচ্ছি এরকম। তো ওয়ালা তাসিহুল মুযারাআতু, মুযারা শুদ্ধ হবে না ইল্লা আলা মুদ্দাতিন মালুমাতিন, নির্দিষ্ট মুদ্দা থাকতে হবে। ওয়াই ইয়াকুনাল খারিজু, এখানে তো অনেক সময় দিছে যে এগুলো খবর থাকে না, মানুষ খাচ্ছে বছরকে বছর। এখানে প্রথম লাইনে বলেছে যে টাকার মাধ্যমে হবে না। কই টাকা? প্রথমে একদম প্রথমে মানে আপনি মুসাহিব সালাতের রুবু, এই বিসুলুস রুবু বলছে ইমাম আজমের মত, মানে ইমাম আজম এটাকে সাপোর্ট করে নাই, পুরোটাকে একবারে, পুরোটাকে মুযারাটাকে, তাহলে তো ওনারা কোনো মত আসবে না। আসবে না। এই টাকা এখানে পুরোটা সাহেবের উপর আসছে এবং ফতোয়া এটার উপরে আসছে। টাকা দিয়ে বানানো যাবে না, শ্বাস জমি, কোনটা? শ্বাস জমি টাকা না, এটা তো হ্যাঁ সবকিছুর মধ্যে উল্লেখ থাকতে হবে। এখানে মৌলিকভাবে ইমাম আজম যে নাজায়েজ করে দিয়েছে, এটা তো শুরু দিয়ে বলছি, কারণ এটার মধ্যে ফাসাদের সম্ভাবনা বেশি। আর একটা হলো মনে করো বাইয়ে মুদারাবা যেটা আমরা করি, এটাও এক দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বলে, এটা বৃহত্তর সাথে লেনদেনের বিবেচনা এটাকে জায়েজ বলে দিয়েছে। আমার টাকা তোমার শ্রম, বাইয়ে মুদারাবা, এইটাও আমার জায়গা তোমার শ্রম। তবে এখানের মধ্যে ওইটার এটার মধ্যে একটু কি আছে, ভিন্নতা আছে। ওইটা কিন্তু ইমাম আজম ওইটার মধ্যে বৈধতা দিয়েছেন, জায়েজ বলেছেন। কিন্তু এটার মধ্যে এখানে ঝামেলা বেশি, কথা বুঝো নাই? এটার মধ্যে লেনদেন, তোমাকে আমি কত বছরের জন্য দিলাম, আমি কি দিব, বীজ দিলে মাসলা একরকম হবে, শ্রম গাবি দিলে একরকম, ঠিক আছে? আবার তোমার শ্রম সবকিছু অনুযায়ী আমি কতটুকু দিচ্ছি, তুমি কতটুকু দিচ্ছি, এটা অনুযায়ী কি হওয়ার বিবেচনা হওয়ার ব্যাপার আছে। তারপরে মাসলা আসবে সামনে, মনে করো একজনের জায়গা আছে নদীর পাশে, এগুলো জায়গাগুলো একটু উর্বর, সে ধরো 5 খানে জমি ইজারা দিয়েছে, এখানে 3 খানি হচ্ছে একটু উর্বর, এখানে এই জায়গাগুলোতে একটু ধান বেশি হয়, এই জায়গাগুলোতে একটু ধান কম হয়। এখন সে বলে দিচ্ছে যে এই জায়গাগুলো ধান যেগুলো হবে এগুলো তোমার, আর এদিকে যেগুলো হবে এগুলো আমার, এরকম চুক্তি করছে, সেগুলো একটাও শুদ্ধ হবে না। তো এখানে ফাসাদের সম্ভাবনা, ঝগড়ার সম্ভাবনা একটু বেশি থাকার কারণেই মহাজন এটাকে ডিরেক্ট নাকচ করে দিয়েছে। কিন্তু বৃহত্তর স্বার্থে মানুষ যেহেতু এগুলোর ওরফে পরিণত হয়ে গেছে, আমলে পরিণত হয়ে গিয়েছে, আমলের উপরে বিবেচনা করে, মানুষের ওরফ বিবেচনা করে সাহাবায়ের উপর ফতোয়া, সাহাবায়ে যে সুরতগুলো বলে দিয়েছেন এগুলোর উপরে আসছে না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর কি বলতেছি দেখো, ওয়ালা তাসিহুল মুযারাআতু ইল্লা আলা মুদ্দাতিন মালুমাতিন, তাহলে মুদ্দাতে মালুমাত ছাড়া, নির্দিষ্ট সময় ছাড়া মুযারা কি হবে না, জায়েজ হবে না। ওয়া ইয়াকুনাল খারিজু বাইনাহুমা মুশাআন, এবং ওয়া ইয়াকুনাল খারিজু, খারিজ মানে কি? সামারা, যেটা যে জিনিসটা বের হয়েছে, ঠিক আছে? ওয়া ইয়াকুনাল খারিজু বাইনাহুমা মুশাআন, তাহলে যে জিনিসটা বের হয়েছে, খারিজ মানে কি? আল্লাযী খারাজা, যেমন বাইনাহুমা মুশাআন, সেটা উভয়ের শরীকদের মধ্যে কি হবে, বন্টন হবে। খারিজটা বের হওয়া, বর্ধিত কি বের হওয়া, অর্থাৎ যে সামারাটা বের হয়েছে, যে ফসল তৈরি, উৎপন্ন ফসলটা
মুশাআন মানে বলছিলাম উভয় শরীকদের মধ্যে সেটা বন্টন হবে। ফাইন শারাতা লিআহাদিহিমা, যদি উভয়ের মধ্যে কেউ একজন যদি কি করে, ফাইন শারাতা, যদি উভয় যদি শর্ত করে লিআহাদিহিমা, তাদের উভয়ের কেউ একজনের জন্য ফৌজদানান এক কপি, মুসাম্মাতান নির্দিষ্ট, ফৌজদানান মুআয়্যানান মানে চুক্তি করার সময় নির্দিষ্ট করে দিচ্ছে কেউ একজনের জন্য, নিয়ম কিন্তু নির্দিষ্ট করা যাবে না, এক কপি 2 কপি এরকম নির্দিষ্ট করা যাবে না, যা হবে তার মধ্যে এত ভাগ, তোমার এতটুকু আমার, এরকম হবে, ঠিক আছে? এরকম নির্দিষ্ট করা যাবে জায়গা, এই জায়গার ফসল আমার, ওই জায়গার ফসল তোমার, এরকম নির্দিষ্ট করা যাবে না। আবার ধান বা আমরা যে ধান চাষ করতেছি, আমাকে দিতে হবে তোমাকে গম, এরকম নির্দিষ্ট করা যাবে না। এরকম কেউ একজনের জন্য কোনো কিছু মুআয়্যান করে ফেলা যাবে না, এটাই দিতে হবে, এরকম মুআয়্যান করা যাবে না। যদি কেউ করে এটা ফাসিক বা হিয়া বাতিলাতুন আসছে, বা ইন শারাতা, যদি উভয়ের শর্ত করে লিআহাদিহিমা, উভয়ের কেউ একজনের জন্য, মালিকের জন্য হোক শ্রমিকের জন্য হোক, কেউ একজনের জন্য যদি ফৌজদানান মুসাম্মা নির্দিষ্ট এক কপিস সেটা যেটাই হোক, এক কপিস যদি কি করে রাখে, নির্দিষ্ট করে ফেলে, বা হিয়া বাতিলাতুন, এটা কি বাতিল, নিজের জন্য হোক তার জন্য হোক, কোনো কিছু নির্দিষ্ট করে রাখা যাবে না, কারণ নির্দিষ্টতার কোনো গ্যারান্টি নেই। আর উঠাইতে পারবে যেটা, এটা নিশ্চিত আছে ফসল আসবে, যেটা নিশ্চিত আছে। ওয়াকাযালিকা অনুরূপভাবে ইদা শারত মা আলাল মাদিয়ানাতি ওয়াস সাওয়াকি, মাদিয়ানাত মানে হলো বড় খাল, আর সাওয়াকি মানে হলো ছোট খাল, মানে খাল ওই নদী জমির পাশে ছোট ছোট খাল, জমির পাশে কি ছোট খাল, এগুলা অনেকে লিখে দিতে পারে না, সেটা বলতে গেলে তোমায় মনে হয় এগুলা ফার্সিতে আর কি, ফার্সি আসগর মিনাল নাহার ওয়া আযম মিনাল জাদওয়াল, মানে এগুলো নদীর চেয়ে ছোট এক ধরনের খাল বলে দিই আমরা, খাল এবং সাওয়াকি, মাদিয়ানাত এবং সাওয়াকি, বড় এবং ছোট খাল বা ছোট ছোট ইয়ার মতো পানির নহর যেদিকে গিয়েছে। বলতেছে যে ইদা শারত, যদি ওই শর্ত করে মা ওই বিষয়ের উপরে আলাল মাদিয়ানাতি ওয়াস সাওয়াকি, কোনো খাল বা কোনো বড় বা ছোট খালের উপর যদি কি করে শর্ত করে, এতটুকুই মাসালা, এটার মাসালা হচ্ছে ওয়াকাযালিকা অনুরূপভাবে এটা বাতিল, মানে কোনো খালের উপর শর্ত করা মানে কি, মানে খালের পাশে যে জায়গা আছে এখান থেকে যে দাম হবে, যে ফসল হবে এগুলো আমার, কারণ সাধারণত খালের পাশে জমিগুলো একটু উর্বর হয়, এখান থেকে পানি তসে, কথা বোঝা নাই, পানির সজীবল থাকার কারণে তার পাশের জমিগুলো দিতে যায়, ফসল একটু বেশি হয়। এরকম যদি কেউ শর্ত করে, সেটা শ্রমিক করুক মালিক করুক, দুটোটাই হচ্ছে কি বাতিল। এরপরে ওয়াইদা সাহাতিল মুযারাআত, মুযারা শুদ্ধ হবে। আচ্ছা, মুযারা যখন ওয়াইদা সাহাতিল মুযারাআত, মুযারা যখন কি হবে, শুদ্ধ হবে, শরীয়তের শর্ত মোতাবেক যখন মুযারা কি হবে, শুদ্ধ হবে এবং বিষয়টি সংগঠিত হবে। ফাল খারিজু বাইনাহুমা আলা শারতি, তো খারাজ মানে কি বলছিলাম, উৎপন্ন ফসল, বাইনাহুমা উভয়ের মাঝে বন্টন হয়ে যাবে আলা শারতি, শর্ত মোতাবেক, যেভাবে আমরা শর্ত করছি, তুমি যে যা দিছো বা আমি যে যা দিচ্ছি সেই সেটার বিবেচনায় শর্ত মোতাবেক কি হবে, বন্টন হবে। ওয়াইল্লাম তাখরুজিল আরদু, এটা হচ্ছে মূল কথা, ওয়াইল্লাম তাখরুজিল আরদু, যদি জমিন ফসল না ফলায়, ফসল বের না করে, যদি ফসল উৎপন্ন না হয়, লাম তাখরুজিল আরদু শাইআন, কোনো কিছু যদি কি না হয়, উৎপন্ন না হয়, ফালা শাইআ লিল আমিলি, শ্রমিকের জন্য কিছুই নাই, মানে কিছুই পাবে না সে। ওয়াইদা ফাসাদাল মুযারাআত, মুযারা যখন ফাসাদ হয়ে যাবে, মুযারা যখন কি হয়ে যাবে, আমেলের জন্য কিছু নাই, মানে কি বুঝছো, জমির মালিক এটা তো বলতে হচ্ছে না, ওর জমির ফসল হয় না, ওদের এমনি পাবে না, কিন্তু যে শ্রম দিচ্ছে সে বলতে আমি সারা বছর কি দিচ্ছি, এখানে পরিশ্রম দিচ্ছি, না পাইলে পায় না, এটা আপনার তকদির না, আমাকে কিছু দিয়ে দেন, আমি আপনার এখানে শ্রম দিচ্ছি, পরিশ্রম করছি, আমাকে দেন, এরকম দাবি করতে পারবে না। না পড়লে কারো শ্রমিকের জন্য কিছু নাই, ওর জন্য তো অটো নাই, যার জমি তার থেকে কিছু হয় না আর কি, হ্যাঁ, তো ওটা উল্লেখ করাটা দরকার ছিল, এটা করছে। ওইটা ফাসাদাতিল মুযারাআত, যখন মুযারা চুক্তি কি হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে, মানে চুক্তি সংগঠিত হইতে প্রথমে সব কিছু ঠিকঠাক, ফসলও ফলাই গেছে, জমিতে ফসল হয়ে গেছে, এরপরে মালিকে গিয়ে চুক্তি একটা বাড়াই দিতে বলতেছে ওই পাশের ফসলগুলো সবগুলো আমার, বুঝছো, এরকম পরে গিয়ে আমার শর্ত লাগাই দিয়েছে, যে কারণে চুক্তি কি হয়ে গেছে, হয়ে গেছে।
এরকম যদি হয় তখন মাসলা কিরকম হবে এটা বলতেছে। অর্থাৎ প্রথম দিকে সঠিক ছিল, লাস্টে গিয়ে কি হয়ে গেছে ফাসদ। যদি ফসল থাকা অবস্থার মধ্যে যদি ফাসদ হয়ে যায়, ফসলগুলোর হুকুম কি হবে? ওইদা ফাসদাতিল মুজারআ যখন ফাসদ হয়ে যাবে, ফাখারিজু উৎপন্ন ফসল হবে লিসাহিবিল বাযরি, এটা হচ্ছে মূল মাসলা। ফাখারিজু লিসাহিবিল বাযরি, আমরা যেরকম বলছিলাম আল ওয়ালাদুল ফিরাশ, এখানে মাসলা হলো আল খারিজু লিসাহিবিল বাযরি। আল খারিজু উৎপন্ন ফসল বীজের মালিকের জন্য, উৎপন্ন ফসল বীজের মালিকের জন্য। আল খারিজু লিসাহিবিল বাযরি, এটা হচ্ছে উসুল। তো এই কথার উপর ভিত্তি করে কি বলতেছে দেখো, এখন আমাদেরকে বলতেছে যে মোজারা চুক্তি কি হয়ে গেছে, ফাসদ হয়ে গেছে। এখন ফসল যাবে কার হাতে? যিনি কি দিয়েছেন, বীজ দিয়েছেন, ওনার হাতে যাবে। এখন বীজ তো মালিকও দিতে পারে, শ্রমিকও দিতে পারে। এখন মাসলা কিরকম দেখো, ফাইন কানাল বাজরু মিন কিবালি রব্বিল আরদি, ফাইন কানাল বাজরু যদি বীজ যদি হয় মিন কিবালি রব্বিল আরদি, জমিদার মালিকের পক্ষ থেকে যদি হয়, তাহলে উসুল অনুযায়ী কি হয়ে যাবে? ফসলটা কার কাছে চলে যাবে? জমির মালিকের কাছে চলে যাবে। তো ফালিল আমিলি আজরু মিসলিহি, শ্রমিকের জন্য প্রচলিত ভাড়া। ফালিল আমিলি আজরু মিসলিহি, তার সমপরিমাণ ভাড়া, মানে প্রচলিত ভাড়া। অর্থাৎ একজন শ্রমিক জমির মধ্যে কাজ করে কি পরিমাণ টাকা পায়, সেই অনুযায়ী সে প্রচলিত জমির মালিকে তাকে প্রচলিত ভাড়া দিবে। সে যে যতদিন কাজ করছে এতদিনের কি দিবে? প্রচলিত ভাড়া দিবে। আর ফসল যাবে কার হাতে? জমির মালিকের হাতে। একটা কথা বৃদ্ধি করছে যে তাকে যে প্রচলিত ভাড়াটা দেওয়া হবে সেটা লা ইউজাদু আলা মিকদারি মা শারাতা লাহু মিনাল খারিজ, মানে চুক্তি করার সময় এরকম একটা চুক্তি করছে না, 3 ভাগের মধ্যে 2 ভাগ আমার, 1 ভাগ তোমার শ্রমিকের। তো বলতেছে তাকে প্রচলিত ভাড়া দিতে গেলে টাকাটা এই পরিমাণ হবে না, যেই পরিমাণ সে ফসলটা সঠিকভাবে সংগঠিত হলে, মোজারা ফাসাদ না হলে সে যে পরিমাণ ফসল পেত, সেগুলোর যে মূল্য, সে মূল্যকে অতিক্রম করতে পারবে না তার ভাড়াটা, তার পারিশ্রমিকটা। ধরো সে পারিশ্রমিক অনুযায়ী সব কিছু মিলে গেছে 10,000 টাকা, হ্যাঁ, সে যদি ফসল যদি পেত সংগঠিত যদি হতো সঠিকভাবে, তাহলে ধরো ফসল পাইতো যে ধরো 8,000 টাকা, কত? 8,000 টাকা। এখন তারপরে পারিশ্রমিক চলে আসতেছে 10,000 টাকা, তাকে 10,000 টাকা দেওয়া যাবে না, তাকে দিতে হবে 8,000 টাকার ভেতরে, 8,000 টাকা বা 8,000 টাকার ভেতরে। কারণ 8,000 টাকার উপরেই যদি দিয়ে দিই তাহলে তো সে তার লাভবান হয়ে যাচ্ছে। আমাদের মূলটা তো ফাসদ হয়ে গেছে, যে সেটা ওটা পাবে না, ওটা থেকে যেহেতু সে বঞ্চিত হয়ে গেছে, সেটাকে অতিক্রম করতে পারবে না। সেটাকে অতিক্রম করতে পারলে তো সে আরো ওটা থেকে বেশি হয়ে গেছে, লাভবান হয়ে গেছে। মশলা বুঝে না? হ্যাঁ, শর্ত দেওয়ার সাথে সাথে শর্তটা যদি বাস্তবায়ন হয়, এটা ফাসদ হয়ে যাবে। তো এই শর্ত শরীয়ত সমর্থন করে না। মনে করো এটা মুআয়্যান করে ফেলা, জায়গা নির্দিষ্ট করে ফেলা, ঠিক আছে, এরকম আরো কিছু শর্ত আছে যেগুলো শুরুতে ফাসদা, এগুলো যদি দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? ফাসদ হয়ে যাবে। কারণ শরীয়ত সমর্থন করে না এই বিষয়গুলো। হ্যাঁ, ফসলটা তখন বাইয়ের মতো হয়ে যাবে, বাই করুক না, সমস্যা নেই, আগে বন্টন হয়ে যেতে হবে। বন্টন না হলে তো ফাঁসে কতটুকু হবে এটা কি নিশ্চিত? এটা তো ওই আমরা গিয়া পড়ছিলাম না কি, ওই তোমার এরকম বাগান মধ্যে ইয়া কিনে ফেলা, এটার মতো হবে যাই কথা বুঝো না, কিনে ফেলাম আম বাগান থেকে আম কিনে ফেলতে পারবো, এরকম যাই সবাই, মানে আমি আমার অংশটা আমি আপনাকে কী করে দিলাম, বিক্রি করে দিলাম। তবে এটা একটু মুআয়্যান করতে হবে, মানে নবীটা মারও আসতে হবে, মজুরি থাকা অবস্থার মধ্যে হয়তো ফলন হবে না। এখনো ধান আসে নাই, সে কী করে দিচ্ছে, জমির মধ্যে এখনো সবুজ হচ্ছে কিন্তু এখনো ধান আসে নাই, সে বিক্রি করে দিলে হবে না তো হবে। এটা হলো বরফের কারণে। বুঝি নাই? হ্যাঁ, ভাড়া দিবে যে এটা চুক্তি আরেকটা।
এটা হলো জমি ভাড়া নেওয়া, কথা বোঝা নাই? জমি ভাড়া চুক্তি আর একটা, এটাও তো করা যাবে। আমি আমার জমি কি দিলাম, ভাড়া দিলাম, জমি অনেকগুলো জমি আছে যেগুলো চাষ না করলে মরে যায়। হ্যাঁ, এগুলো চাষ করার সময় চাষের মধ্যে থাকতে হয়, সেটা রাখলে করে দিলাম। এরকম মানুষ খুঁজে খুঁজে ভাড়া দিয়ে যায়, বাড়াই দিতে পারবে। এখন দেখো বলতেছে যে তার যে প্রচলিত ভাড়া তাকে যেটা দেওয়া হবে সেটা লাইফ জাদু আলা মিকদারি, সেটা লাইফ জাদু দেয়াদা, সেটাকে দেয়াদা করা যাবে না। আলা মিকদারি, ওই পরিমাণের উপরে, মা সুরিতা লাহু মিনাল খারেজ, উৎপন্ন ফসলের মধ্য থেকে তার জন্য যেটা কি করা হয়েছে, শর্ত করা হয়েছে, সেটার মধ্যে দেয়াদা করা যাবে না। এই কথাটা হলো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত। না, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে তার জন্য তাকে যে পারিশ্রমিকটা দেওয়া হবে সেটা কোনোভাবে ওটাকে কী করতে পারবে না, অতিক্রম করতে। কিন্তু ওকালা মোহাম্মদ রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন লাহু আজরুন মিসলুহু, তার জন্য প্রচলিত ভাড়া রয়েছে, তার জন্য কি রয়েছে, প্রচলিত ভাড়া। মানে সে যদি ফসল থেকে বঞ্চিত হয়ে যায় তার জন্য প্রচলিত ভাড়া রয়েছে। বালিগান, মা বালাগা, সেটা পৌঁছুক, যা পৌঁছা, সেটা যতটুকু গিয়ে পৌঁছা, সেটা তার ওখানে কতটুকু পেয়েছে সেটা আগে পরে গুলো বিবেচনা করার দরকার। সে 6 মাস পরিশ্রম করতে হতে পারে, 6 মাসের পারিশ্রমিকে গিয়ে সে আগে ওই তার অংশকে অতিক্রম করে চলে যাবে, কোনো অসুবিধা নেই। ওরা বুঝে গেছে এবং মোহাম্মদ রহমতুল্লাহ সেই। এরপর বলছে ওয়াইন কানাল বাজরু মিন কিবালিল আমিলি, ওয়াইন কানাল বাজরু, যদি বীজ যদি হয় কার পক্ষ থেকে, আগেটা ছিল জমির মালিকের পক্ষ থেকে, এখন বলছে যে ওয়াইন কানাল বাজরু মিন কিবালিল আমিলি, যদি শ্রমিকের পক্ষ থেকে যদি বীজ হয় তাহলে ফালিসাহিবিল আরদি আজরুন মিসলুহা, আজরুন মিসলিহা, তার জমিনের প্রচলিত ভাড়া সে পাবে। এই বীজ যার ফসল তার না, শ্রমিক যদি বীজ দেয় ফসল পাবে কে, শ্রমিকে পাবে। আর জমিনের মালিক কি পাবে, জমিনের ভাড়া পাবে। সে যেভাবে শ্রমিক হলে যেরকম শ্রমিকের পারিশ্রমিক পায়, সে জমির ভাড়া দিলে আশেপাশের জমিগুলো কত টাকা দিয়ে ভাড়া দেবে, এটাই বিবেচনা করে জমির মালিককে কি দিবে, সেই ভাড়া দিয়ে দেবে। হ্যাঁ, হয় না যে যা হয় আর কি। এখানে আবার শর্ত নাই যে এটাকে আগের টাকা অতিক্রম করতে হবে, ফসলের এই সেই যা হয় তা দিবে। কি বলছে দেখো, ওয়াইন কানাল বাজরু মিন কিবালিল আমিলি, বীজ যদি শ্রমিকের পক্ষ থেকে হয়, ফালিসাহিবিল আরদি, জমিনের মালিকের জন্য রয়েছে আজরু মিসলিহা, তার মধ্যে আরদ, জমিনের প্রচলিত ভাড়া তার জন্য রয়েছে, জমির মালিকের জন্য রয়েছে। আচ্ছা, ওয়াইদা আকাদাতিল মুজারাআত, যখন মুজারাআত আগে সংগঠিত হবে, মুজারাআত চুক্তি সংগঠিত হবে, সংগঠিত হওয়ার পর ফামতানা, অতঃপর ইমতিনা করলো, অর্থাৎ নিজেকে সরিয়ে রাখলো। ইমতিনা মানা করা না, মানা করা, বাধা দেওয়া, নিজেকে সরিয়ে রাখা। সাহিবুল বাদরি মিনাল আমালি, অর্থাৎ চুক্তি সংগঠিত হওয়ার পর যিনি বীজ দেওয়ার কথা, সেটা শ্রমিক হোক মালিক হোক, যিনি বীজ দেওয়ার কথা উনি আপত্তি করা শুরু করে দিচ্ছেন, বলছে আমি বীজ দিব না, আমি বীজ দিব না। তো বলতেছে যদি এরকম যদি হয় তাহলে তাকে বাধ্য করা যাবে বীজ দেওয়ার জন্য। কারণ এখানে সূক্ষ্ম ব্যাপার হলো যিনি বীজ দিবেন উনি হচ্ছে মেইন ফসলের, মানে এই মোজারার ক্ষেত্রে। কারণ আমি আমার বীজটা কোথায় ফেলবো এটা খুব ইম্পর্টেন্ট না, আমি এমন জায়গার মধ্যে, যিনি ফেলুক উনি একবার হলেও চিন্তা করবে যে আমি সঠিক জায়গায় ফেলতেছি কিনা, কারণ এখান থেকে একটা ফসল আসতে হবে, সেটা যেই ফেলুক। সেজন্য যিনি বীজ দিবেন উনি বীজ দেওয়ার আগে, বীজ ফেলার আগে 100বার চিন্তা করেন এটা দেওয়ার ঠিক হবে কিনা। যেটা শরীর বলতেছে যিনি বীজ দেওয়ার কথা উনি যদি নিজেকে বীজ দিতে যদি বাধা দেয়, তার মানে নিশ্চয়ই এখানে কিন্তু আছে। উনি মনে করতেছে যে চুক্তি করার পরে এখানে এখন বীজ দেওয়া ঠিক হবে না, নিজেকে সরিয়ে আনতেছে, তাকে এখন বাধ্য করা যাবে, বাধ্য করা যাবে, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। ওনার অধিকার আছে যিনি বীজ দেবেন বলে, বুঝছিল নবী, এটা বীজ দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকবা। এখানে বীজ দেওয়ার কথা বলে তুমি যদি ঘুমাই যাও তাহলে দেখবো যে তোমার দাঁতটা সব বলে চাষ করে খেয়ে ফেলতে। দেখো ওইটা আদরের মুজারা আছে, কম তারা সাহেবুল বাদরি মিনাল আমাদি লাম ইউজবার আলাইহি, আমাদের জন্য মিষ্টি আরো নাই। হ্যাঁ, ঠিক আছে, তোমার ভাতিজি, তোমার ভাইয়ের মেয়ে, ছেলে হয়েছে মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর আগমন করছে এই বছর হলো কোনো ঘরের মেয়ে হয়, তোমার ছেলে হয়েছে।
হ্যাঁ, এটা হচ্ছে মিলাদুন নবী কবুল। মিলাদুন নবী কি? হ্যাঁ, ওই ওই সময়ে ওই বছরের মেয়ে হয়নি যে, কারণ মেয়ে হলে তো জীবন তো খুঁজে ফেলতো। তা আল্লাহ তাআলা চান না যে রসুল পাক যে বছর আগমন করবে সে বছর কোনো অন্যায় করবে, কোনো বাবা তার কন্যাকে খুঁজে ফেলবে, এটা আমার আল্লাহ চান নাই। এই জন্য সবারই ঘরে কি দিচ্ছে, যারা ওরা যেহেতু নিয়ামত পেলে তবুল পেলে মানুষ কি হয়, খুশি হয়, আল্লাহ তাআলা পেলে সেজন্য ওই বছর কি দিচ্ছে, তবুল দিচ্ছে। মানে মিলাদুন নবী তবুল দেয় কিনা, তো বলতেছে রসুল পাকের ওখানে মিলাদুন নবী হয়েছে ওপরে আসমানের মধ্যে, আবার জমিনে কি দিতে তবুল দিতে, সব কিছু হয়েছে, বুঝে নিতে হবে আর কি। আবার ওই বছর সবার পরে মজার আজ করছে কি করোনা এটা জানে না, কিন্তু সবার পরে মজা হয়েছে। রবিউল মানে কি? বসন্ত। যখন পরিবেশ, যখন ফুল আসে, চারিদিকে কি হয়ে যায়, সবুজ হয়ে যায়, গাছগাছালি যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন ওই সময়টাকে বলা হয় বসন্ত। আরবি হচ্ছে রবিউল। আরবের মধ্যে এই রসুল পাকের আসার এই সময়টা, মাসটা, ওটা ছিল চারিদিকে আল্লাহ তাআলা এমনভাবে মুখরিত করে দিচ্ছে। ওই সময়ের বিবেচনায়, প্রেক্ষাপটের বিবেচনায় আরবরা ওই মাসের নাম করছে রবিউল, বসন্তকাল। বুঝতে পারছো? কারণ ওই সময় এমন কোনো মানুষ যারা চাষ করছে, কোনো চাষ খালি এমনিতে আসে নাই, প্রত্যেকের ঘরে চাষ পরিপূর্ণ হয়ে গেছে। তো এইটা একটা তাবরুক ছিল, মানে যে জমিনে ফসল দিতে সে জমিনে ফসল হয়েছে, এইটা একটা তাবরুক ছিল, এটা তাবরুকের দলিল। এরপর দেখো কোনো বুঝতে ওইদা আহমদুল মোজারা, যখন মোজারা সংগঠিত হবে, ফামতানা সাহেবুল বাজরি মিনাল আমল, যখন সাহেবুল বাজার বীজ থেকে বীজের মালিক যখন কাজ করা থেকে নিজেকে কি দিবে, নিজেকে সরিয়ে রাখবে। ফামতানা সাহেবুল বাজরি মিনাল আমল, আমল থেকে যখন নিজেকে সরিয়ে রাখবে, লাম ইউজবার আলাইহি, তাকে জবাদ্দ করা যাবে যাবে না। বুঝে গেছে কথা? দেখো, ওয়াই ইমতানা, যদি বাধা দেয়, যদি নিজেকে সরিয়ে রাখে, আল্লাযী, ওই ব্যক্তি, লাইসাল বাজরু, যার লাইসা মিন ক্বাবলিহিল বাজরু, যার পক্ষ থেকে কি নয়, বীজ নয়, অর্থাৎ যেই বীজ দিচ্ছে না, উনি যদি নিজেকে সরিয়ে রাখে, ওয়াইন ইমতানা আল্লাযী, যদি ওই ব্যক্তি নিজেকে সরিয়ে রাখে, লাইসা মিন কিবালিহিল বাজরু, যার পক্ষ থেকে কি নয়, বীজ নয়, তাহলে আজবারহুল হাকিম আলাল আমল, তখন হাকিম কাজী তাকে কাজ করতে কি করতে পারবে, কারণ আমাদের তো চুক্তি হয়ে গেছে, তুমি এখন চুক্তি কেন পূরণ করবে না কেন, তুমি তো কি দিচ্ছ না, বীজ দিচ্ছ না, তো তোমার সমস্যা কোথায়, তাকে বাধ্য করা যাবে। কিন্তু যিনি বীজ দিবে ওনাকে বাধ্য করা যাবে না, কারণ ওনার চিন্তা করার অধিকার আছে, ওনার সরিয়ে রাখার, নিজেকে সরিয়ে যার সামনে যাবে কি যাবে না, তার অধিকারটা দরকার আছে। ওইদা আহাদুল মুতাআকিদাইন বাতলাতুল মুজারা, যদি চুক্তিকারী কোনো যদি মারা যায় তাহলে চুক্তি কি হয়ে যাবে, মুজারা বাতিল হয়ে যাবে। ওইদা অর্থাৎ আমার তোমার মাঝে যে চুক্তি হয়ে গেছে, এই চুক্তি আমাদের মধ্যে যদি আমি যদি মারা যাই তাহলে চুক্তি কি, এরপরে যদি আমার পরবর্তী কারোর সাথে করতে চাই, এটার মধ্যে তখন কী করতে হবে, চুক্তি করতে হবে, এই চুক্তি বহাল থাকবে না। কারণ আমি যেই চিন্তায়, যেই খেয়ালে তোমার সাথে চুক্তি করছি, এই চুক্তিটা বাকিদের মধ্যে খেয়ালটা নাও থাকতে পারে, এই আগ্রহ, এই প্রয়োজনীয়তা, ওটা বুঝতে পারছো? ওইদা মাদাল আহাদুল মুতা আছে, ওইদা ইন কদাতিল মুদ্দাতুল মুজারা, ওইদা ইন কদাত, যদি সমাপ্ত হয়ে যায় মুদ্দাতুল মুজারা, মুজারার সময়, আমাদের ইজারা বর্গা চুক্তি হয়েছে 3 বছরের জন্য, 3 বছরের ধরে ফসল এভাবে চলতেছে, কারণ 3 বছরে গিয়ে যে মাসে গিয়ে আমাদের মধ্যে শেষ হওয়ার কথা, একটা চুক্তি হয়েছে না, চুক্তি নামাতে গিয়ে দেখা গেছে যে জানুয়ারি মাসে গিয়ে আমাদের চুক্তি নামা শেষ, কিন্তু এখনও জমি থেকে ফসল উঠানোর মতো করে এখন ফসল রেডি হয়নি, মানে শেষ সময়ের ফসলটা, কিন্তু চুক্তির সময় কি শেষ, ফসল এখন আমার উঠানোর মতো সুযোগ হয় না, ফসলটা উঠে গেলে আমার আরও 1 মাস জমির মধ্যে ফসল থাকতে হবে, কারণ এখন জানুয়ারি মাসের টাইম শেষ হওয়ার সাথে জমির মালিক ও হয়ে যাবে না, তাহলে আমাকে তো নিয়মের কাছে জমি বুঝে দিতে হবে, ফসল নিয়ে ভাগ করে ফেলতে হবে। তো বলতেছে যে শরীর নিয়ম হলো টাইম শেষ মানে টাইম শেষ। এখন ফসল যে বাকি আছে, জমির মালিকের কাছে কিন্তু জমি চলে গেছে, এখন বাকি যা আরও 1 মাস তোমার ফসল উঠাইতে সময় লাগবে, এই 1 মাসের জন্য তাকে ভাড়া দিতে হবে, তাকে জমির মালিককে ভাড়া দিতে হবে। কিন্তু এই যে ফসলটা আরও অবশিষ্ট ঘরে উঠানো পর্যন্ত যা কিছু খরচ হচ্ছে, এই খরচটা দুজনকে বহন করতে হবে। কেন? এই ভাগের মধ্যে কি সে একা শ্রমিক না, দুজনেই আছে এখানে অংশীদার, কথা বুঝতে পারছো?
কিন্তু ভাড়াটা দিতে হবে কেন? এখানে মুদ্দত শেষ, উভয়ের মধ্যে যে চুক্তি, মুদ্দতের চুক্তি, দুজন শরিকদার, ওই সময়টা শেষ। এখন থেকে একাকি মালিকানা কার? জমিনের একাকি মালিকানা হচ্ছে মালিকের। এই জন্য এখানে যেহেতু এখন তার অংশ নাই জানুয়ারির পর থেকে, এই জন্য তাকে ভাড়া দিতে হবে। ওইটা ইনকাদাত মুদ্দাতুল মুজারাআ, চুক্তির সময় যদি কি হয়ে যায়, মুজারাআ সময় যদি শেষ হয়ে যায়, ওয়াসদারাউ লাম ইউদরাক, এবং যারা মানে কি ফসল, ফসল যদি লাম ইউদরাক পাওয়া না যায় বা প্রাপ্তির সময় যদি এখন হয়নি, যদি এমনটা হয়, তা কানা আলাল মুজারিআ, কানা আলাল মুজারিআ, মুজারিআর উপরে আবশ্যক হলো আজরু মিসলি নাসিবিহি মিনাল আরদি ইলা আই ইউস্তাহসাদা। দেখো মুজারের উপর আবশ্যক হলো, অর্থাৎ তার উপর মুজারেকে, হ্যাঁ, যিনি কৃষক, মুজারে কৃষক, শ্রমিকের উপর আবশ্যক হলো কি দেওয়া? আজরু মিসলি নাসিবিহি, তার তার নসিব, তার মিনাল আরদি, তার জমিনের অংশের পরিমাণ, জমিনের অংশের প্রচলিত ভাড়া তাকে দেওয়া। আজরু মিসলি নসিবিহি মিনাল আরদি, অর্থাৎ যতটুকু জমিন চাষ হচ্ছে ওই জমিনের পরিমাণ প্রচলিত ভাড়া তাকে দেওয়াটা আবশ্যক। মাসালা বুঝতে পারছো? এটা কতটুকু প্রতিদিন পর্যন্ত দিবে? ইলা আইন ইউস্তাহসাদা, হাসাদ মানে কিন্তু হচ্ছে কাটা, হাসাদ মানে কি কাটা। ইলা আইন ইউস্তাহসাদা মানে ফসল গ্রহণ করা পর্যন্ত, কর্তন করে নিয়ে আসা পর্যন্ত, সিফাল দিকে আনতে, ফসল কর্তন করে নিয়ে আসা পর্যন্ত যতদিন সময় লাগে, নির্দিষ্ট ধরো সময় শেষ হয়ে গেছে, আরও 2 মাস 3 মাস যা লাগতে পারে, এই ফসল কাটা পর্যন্ত তাকে কি দিতে হবে? তাকে ভাড়া দিতে হবে। তবে তবে মাসালা দেখো, ওয়ান নাফকাতু, খরচ, নাফকা মানে কি খরচ, খরচ কিন্তু দুজনকে দিতে হবে। ওয়ান নাফকাতু আলা যারঈ, ওয়ান নাফকাতু ফসলের উপর খরচা, আলাইহিমা উভয়ের উপর বর্তাবে, আলা মিকদারি হুকুকিহিমা উভয়ের হকের মিকদার অনুযায়ী, উভয়ের হকের মিকদার অনুযায়ী। মানে খরচ আসছে 1000 টাকা, দুজন কি 500 দিবে? না, এখানে একজনের তো 3 ভাগ, একজনের 2 ভাগ, আরেকজনের 1 ভাগ, সেইভাবে টাকাও খরচের মধ্যে সেভাবে খরচ হবে। এই জন্য বলতেছে ওয়ান্নাফকাতু আলা যারঈ, ফসলের মধ্যে খরচাটা আলাইহিমা উভয়ের উপর বর্তাবে। কিভাবে বর্তাবে? আলা মিকদারি হুকুকিহিমা উভয়ের হকের পরিমাণ অনুযায়ী, উভয়ের হকের পরিমাণ অনুযায়ী। ওয়া উজরাতুল হাসাদি, আর কাটার ভাড়া, ফসল কর্তন করার ভাড়া। ওয়াদ দিয়াত, দিয়াত মানে হলো মাড়াই করা, মাড়াই করা বুঝো? হ্যাঁ, মাড়াই করা। ওয়ার রেফাই, এবং তুলে আনা, ফসল তুলে আনা, কর্তন করার পরে রেফা মানে ফসল তুলে আনা, অর্থাৎ ধানগুলোকে ধরো আলাদা করে ফেলতে, এরকম আর কি। এবং ওয়াত তাজরিয়াতি, পরিচ্ছন্ন করা, আলাইহিমা উভয়ের উপর বর্তাবে, বিল হিসাস, হিস্সা অনুযায়ী। হিসাস কিসের জমা? হিস্সা জমা। উভয়ের তাদের অংশ বিবেচক অনুযায়ী এই খরচগুলো, অর্থাৎ ফসল কর্তন করা, মাড়াই করা, উত্তোলন করা এবং তাজরিয়া এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা উভয়ের উপর বর্তাবে। খরচটা কি অনুযায়ী হবে? বিল হিসাস, তাদের ফাইন শর্তাহু, যদি উভয় যদি শর্ত করে, ফিল মুজারাআতি আলাল আমিলি ফাসাদান, তাহলে এটা কি হয়ে যাবে? ফাসদ হয়ে যাবে। অর্থাৎ উভয় যদি কি করে? শর্ত করে, ফিল মুজারাআতি, কিসের ব্যাপারে? আলাল আমিলি, শ্রমিকের উপর। তোমারটা দাও তো। আচ্ছা, হ্যাঁ, যদি এরকম শর্ত থাকে, এই এখানে খরচ যা ঠিক আছে সকলে তুমি দিবে, তুমি শ্রমিক, এরকম যদি শর্ত যদি করে, এটা কি হয়ে যাবে? এটা ফাসদ। কারণ শরীরের নিয়ম হলো মুজারার ক্ষেত্রে খরচ যেভাবে দুজন সমান ভাগ পাবে, খরচ দুজনকে কি করতে হবে? সমান সমান করতে হবে। শ্রমিকের উপরে কোনো কিছু বৃদ্ধি করে দেওয়া যাবে না। এই নিয়মগুলো মানুষ কয়জন জানে? এরকম আমাদের দেশে অনেক শ্রমিক আছে, নিজে সবগুলো করে খাচ্ছে, নিজে সবগুলো দিচ্ছে, বিসি দিচ্ছে, তারপরে নিজে শ্রম দিচ্ছে, সবগুলো নিজে করে দিচ্ছে, আবার দাম করে আবার দামগুলো দিয়ে আসে মালিকে করে। এরকম আছে নিয়ম কয়জন জানে?
এরকম যদি কেউ যদি শর্ত যদি করে কিন্তু মুজারার ক্ষেত্রে আলাদা আমিল শ্রমিকের উপর শ্রমিক দিতে হবে তাহলে ফাঁসে কি হয়ে যাবে ফাঁসে হয়ে যাবে। তো আমরা এরপর থেকে ইনশাল্লাহ কিতাব নেখা পড়বো না যেমন ফ্যামিলি গেছে আপনি না বলি আমার একটু বাংলা বুঝতো কালকে থেকে ইনশাল্লাহ আমার আমি পড়বো শেষ করে দেবো কিতাবুল নেখা শুরু হবে ইনশাল্লাহ ঠিক আছে। কিতাবুল নেখা আনতে কিতাবুল মুজারা করে কিসের পরে কথা বুঝতে পারছো? কারণ মুজারা এটা হলো চাষ আর নেখা এটাকে আল্লাহ তাআলা এক অর্থে চাষ বলেছেন ঠিক আছে। ফাতু হারতাকুম হ্যারেস চাষ ক্ষেত্র বলেছেন আন্না শীত। তো ওই মুনাসাবাতের কারণে কিতাবুল মুজারা পরে কি আসছে কিতাবুল নেখা আসছে। এখানে একটা সূক্ষ্ম নির্দেশ থাকে পানি সেচ ব্যবস্থা এগুলো সকলে জমি সম্পর্কে কাছাকাছি তো বললাম না বুঝবা